প্রাণে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি আলেমে হাক্কানি বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেছিলেন, মা বুড়ি মা, ও মা বুড়ি মা, কয়েকদিন খাওয়া হয় না মা, একটু জান ভরে খেতে দাও মা, খাওয়ার সময় কথা বলতে নাই। বুড়িমা দাঁড়িয়ে আছেন পাশে, আল্লাহর ওলি প্রাণে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি আলেমে হাক্কানি বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মোরগের গোশগুলো খেয়ে খেয়ে হাড্ডিগুলো ওই বাচ্চা ছেলেটাকে দিয়ে বলছে, বাবা এটা চুচে চুচে খাও। হাক্কানি রব্বানি আলেমদের ঝুটো খোলে এটো খেলে এতে আল্লাহ পাক তার ইলমে বরকত দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারেরা, হুজুরের খানা যখন খাওয়া শেষ হয়ে গিয়েছে, সেই মোরগের হাড্ডিগুলো এক জায়গায় জড়ো করে রাখা আছে। আল্লাহর ওলি প্রাণে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি আলেমে হাক্কানি বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাওয়ার পরে দোয়াটা পড়ে মোনাজাত শেষ করে বাবা আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওই মোরগের হাড্ডিতে যখন ফু দিয়েছে রে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মোরগের হাড্ডিগুলো কাট কাট করে জোড়া লেগে একটা তাজা জ্যান্ত মোরগ হয়ে বুড়ির সামনে দিয়ে কটকট কটকট করতে করতে ডাকতে ডাকতে বুড়ির সামনে উড়ে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গৌসুল আজম বললেন, মা বুড়ি মা, এবার আপনি আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন মা। এই দৃশ্য দেখে বুড়ি মা ঝরঝর ঝরঝর করে কাঁদে আর বলে, আল্লাহর ওলি গৌসুল আজমের পা দুটো জড়িয়ে ধরে বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি জানতে পারি না, বুঝতে পারি না, আপনি এত বড় আল্লাহর ওলি। গৌসুল আজমের দরবারে কিতাবে লেখা আছে ওই ছেলেটাই বুড়ির ছেলেটা প্রাণে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি আলেমে হাক্কানি বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দরবারে থেকে ওই বাচ্চা ছেলেটা হাক্কানি রব্বানি আলেম হয়ে কবরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवा किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा सल्ले आला वला आले सय्यिदिना। আমার ভাইজানের যে কথা বলছে আমার দিকে লক্ষ্য করুন, আমি বক্তব্য সংক্ষেপ করব। আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। উযায়ের নবী আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি কেমন মরাকে জিন্দা করো, জিন্দাকে কেমন মৃত করো, আমি নবী উযায়ের দেখতে চাই। আমার আল্লাহ বললেন, উযায়ের তোমাকে আমি দেখিয়ে দেব মরাকে জিন্দা, জিন্দাকে মৃত। তবে ওই পাহাড়ে এসে বসে থাক। আল্লাহ নবী উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাধার পিঠে রওনা হলেন। গাধার পিঠে সওয়ার হয়ে ভাইজান আমার ওই পাহাড়ে এসে বসে আছেন। যে পাহাড়ে আল্লাহ পাক এসে বসে থাকতে বলেছেন, কিছু খাদ্য পানি সাথে সঙ্গে নিয়ে গাধার পিঠে সওয়ার হয়ে ভাইজান আমার ওই পাহাড়ে এসে বসে আছেন। যে পাহাড়ে আল্লাহ বসে থাকতে বলেছেন, যেই পাহাড়ে বসেছেন আল্লাহ পাক এমন একটা ঠান্ডা হাওয়া
মধুর হাওয়া লাগিয়ে দিয়েছেন, মধুর ঠান্ডা শীতল হাওয়া যখন চালিয়ে দিয়েছেন, উজাইর নবীর গায়ে লাগার সঙ্গে সঙ্গে ক্লান্ত পরিশ্রম তো অনেক দূর থেকে এসেছেন। উজাইর নবীর বয়স তখন 70 বছর। ঠান্ডা হাওয়া যখন উজাইর নবীর গায়ে লেগে গিয়েছেন, মধুর ঠান্ডা হাওয়া, নবী উজাইর তখন কাঁধে লম্বা হয়ে শুয়ে পড়েছেন। যেই উজাইর নবী লম্বা হয়ে শুয়ে পড়েছেন, আল্লাহ পাক উজাইর নবী কেমন একটা আরামের শান্তির কাল ঘুম আল্লাহ পাড়িয়ে দিয়েছেন। একে ঘুমে আল্লাহ পাক 100 বছর কাটিয়ে দিয়েছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। কত বছর ঘুম পাড়িয়েছে? কথা বলেন না কেন? 100 বছর। এ ভাই 100 বছর মুখে বলতে খুব সহজ, সময়টা কত লম্বা। হ্যাঁ, 100 বছর ঘুম আল্লাহ পাড়িয়ে দিয়েছে। শান্তির রাত, সুখের রাত জলদি চলে যায়, আর অশান্তির সময়, মুসিবতের সময়, দুঃখের সময়, যন্ত্রণার সময় যেতে চায় না। এক একটা মিনিট মনে হয় এক একটা ঘন্টা, ঠিক কি না? আর সুখের রাত, মুসিবতের, মহব্বতের রাত, ভালোবাসার সময়, মজার টাইমটা জলদি চলে যায়। তা আল্লাহ পাক এমন একটা শান্তির আরামের কাল ঘুম উজাইর নবীকে আল্লাহ পাড়িয়ে দিয়েছেন। একে ঘুমে 100 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। উজাইর নবী কিছু বুঝতেই পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 100 বছর পরে আল্লাহ পাক উজাইর নবীর ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। উজাইর নবী ঘুম থেকে উঠে দেখছেন, সেই যে গাধার পিঠে চড়ে গিয়েছিল না, গাছের ছালের দড়ি দিয়ে গাধাটা বেঁধে রেখে শুয়েছিল, সে গাধাটা আর নেই। উজাইর নবী ঘুম থেকে উঠে চোখ লগড়াচ্ছে, চোখ লগড়াতে উঠে দেখছে গাধা আর নাই। ঘুম থেকে উঠে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে এখানে আসতে বলেছিলে, তাই আমি এসেছিলাম আল্লাহ। তো এসে দেখছি আল্লাহ কিছুক্ষণ ঘুমালাম, তো গাধা তো পাচ্ছি না, আর গাধা যদি না পাই, বাড়ি আমার অনেক দূর, 70 বছর বয়স আমার, বৃদ্ধা নবী তোমার নবী উজাইর, আমি বুড়ো মানুষ, পায়ে হেঁটে তো বাড়ি যাওয়া যাবে না, অনেক দূর। আল্লাহ গাধা যদি না পাই, বাড়ি যাব কেমন করে? আল্লাহ পাক তখন উজাইর নবীকে জিজ্ঞাসা করছে, এ উজাইর, তোর গাধা সম্পর্কে তুই কি ধারণা করছিস একবার বল। বলছে, আল্লাহ আমি কিছুক্ষণ ঘুমালাম, মনে হচ্ছে গাধার খিদে লেগেছে, তাই দড়ি ছিঁড়ে বাগানে তৃণলতা ঘাস খেতে গিয়েছে। আল্লাহ বলছে, উজাইর কতক্ষণ ঘুমাচ্ছিস? বলল, আল্লাহ 2-2.5 ঘন্টা খুব ভালোই ঘুমিয়েছি। মনে করুন জোহরের নামাজ পড়ে শুয়েছেন, আসরের আযান হয়েছে উঠেছেন, 1.5-2 ঘন্টা ভালোই ঘুমিয়েছে। উজাইর নবী বলছে, আল্লাহ 2-2.5 ঘন্টা ভালোই ঘুমিয়েছে। আল্লাহ বলছে, তুমি 2-2.5 ঘন্টা ঘুমাচ্ছ না উজাইর, তুমি 100 বছর ঘুমাচ্ছ। বল, আল্লাহ তাহলে গাধা কোথায়? আমার আল্লাহ বলল, উজাইর তোর গাধা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন না খেতে পেয়ে মরুল্লা হাওয়ায় মরে পচে গলে মরুল্লু হাওয়ায় শেষে বালুর তলায়, হাড়হাড্ডি সব বালুর তলায় ঢাকা পড়ে গিয়েছে। উজাইর নবী বললেন, আল্লাহ তাহলে বাড়ি যাব কেমন করে? বাড়ি আমার অনেক দূর। আমার আল্লাহ বলল, তোর গাধার প্রয়োজন? বলে, হ্যাঁ। আমার আল্লাহ পাক বলেন, নবী উজাইর, যে জায়গায় গাছের ছালের দড়ি দিয়ে গাধাটা বেঁধে রেখে শুয়েছিলিস, ওই জায়গায় হাত দিয়ে বালুগুলো সব সরা। হাত দিয়ে বালু সরাতে সরাতে দেখতে পাবি গাদার হাড়হাড্ডি বেরিয়ে যাবে, আর ওই গাদার হাড়হাড্ডি গুলো এক জায়গায় জড়ো করে শুধু একবার বলবে, কুম বিইজনিল্লাহ। ভাইজান আমার, উজাইর নবী হাত দিয়ে বালুগুলো সব সরাতে লাগলেন। বালুগুলো সরাতে সরাতে গাদার হাড়হাড্ডি বেরিয়ে গেল। উজাইর নবী গাদার হাড়হাড্ডি গুলো এক জায়গায় জড়ো করে শুধু বললেন, ইয়া আইয়ুহাল হিমার কুম বিইজনিল্লাহ। আরবিতে হিমারুন মানে গাধা, গাধা আরবি হিমারুন। তাই নবী উজাইর বললেন, ইয়া আইয়ুহাল হিমার কুম বিইজনিল্লাহ, গাধারে আল্লাহর হুকুমে টাটকা তাজা জিন্দা হয়ে দাঁড়িয়ে যা। যেই বলেছেন, বলার সঙ্গে সঙ্গে মরা পচা গলা গাদার হাড়হাড্ডি গুলো কাট 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 করে জোড়া লেগে একটা টাটকা জ্যান্ত গাদা তৈরি হয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উজাইর নবী
চামড়া চোখে দেখছেন, পা যেখানে লাগার লেগে যাচ্ছে, হাত যেখানে লাগার লেগে যাচ্ছে, চোখ যেখানে জায়গা লাগার লেগে যাচ্ছে, নাক যেখানে থাকা ঠিক জায়গায় লেগে যাচ্ছে, চামড়া ঠিক মতন তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের এই মরাকে জিন্দা জিন্দাকে মৃত উজাইর নবী চামড়া চোখে দেখলেন, দেখতে দেখতে কোটা কমপ্লিট হয়ে গেল। এবার আল্লাহ পাক বললেন, উজাইর দেখ তোর গাধা না অন্য কারো গাধা, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখ। উজাইর নবীর ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে দেখে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তোমার কি মহান কুদরতি শক্তি আল্লাহ পাক, একেবারে আমারই গাধা 100/100, 100 দানা পরিমাণ 19-20 নাই। আল্লাহ পাক আমার গাধার কপালে কয়েকটা সাদা পশমের চিকি লাগানো ছিল, এই গাধাটারও ঠিক সেই জায়গায় কয়েকটা সাদা পশমের চিকি লাগানো আছে। আল্লাহ একেবারে 100/100 আমারই গাধা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি কুদরত তোমার, খোদা কি শক্তি আল্লাহ তোমার, একেবারে 100/100 আমারই গাধা, এক জাররা 19-20 নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, উজাইর তাহলে দেখলি তো মরা কি কেমন জিন্দা, জিন্দা কি কেমন মৃত করে দেখলি তো? উজাইর নবী বলল, হ্যাঁ আল্লাহ দেখলাম। আর কি দেখতে চাস? বলল, আল্লাহ আর আমি কিছু দেখতে চাই না, আমি বাড়ি যাচ্ছি। আল্লাহ আল্লাহ বললেন, বাড়ি যাচ্ছিস যা, তবে একটা কথা শুনে যাওয়া যায়, তুই যখন বাড়িতে যাবি, বাড়ি গেলে তোর ছেলে কিন্তু তোকে আর বাপ বলে দাম দেবে না, তোর বিবিও কিন্তু তোকে আর স্বামী বলে ইজ্জত সম্মান করবে না। উজাইর নবী বলল, আল্লাহ তার কারণ? বলল, তুই যখন বাড়ি থেকে এসেছিলিস তোর ছেলের বয়স ছিল 30 বছর, 100 বছর ঘুমিয়েছিস, তোর ছেলের বয়স এখন হয়েছে 130 বছর। তুই যখন বাড়ি থেকে এসেছিলিস তোর বিবির বয়স ছিল 50 বছর, 100 বছর ঘুমিয়েছিস, তোর বিবির বয়স হয়েছে এখন 150 বছর, আর তোর ছেলের বয়স হয়েছে 130 বছর, আর তুমি তো সেই 70 বছরের একেবারে ইয়ংই বলা যায়, মানে ছেলের বয়স 130, বাপের বয়স 70, মানে আধা আধি ইয়ংই বলা যায়। তা তুমি 70 বছরের যুবক লোক 130 বছর বুড়োর কাছে যে যদি বলো, খোকা আমি তোর বাপ, মেনে নেবে? এবার উজাইর নবী 100 বছর পরে পাহাড়ি এলাকা থেকে লেবেছেন, লেবে দেখছেন লোকালয়, গ্রামের রাস্তাঘাট আর চিনতে পারছেন না। গ্রামে ঢুকে জিজ্ঞাসা করছে, আমার বাড়িটা কোন দিক গো? বলে, তুমি কে? বলে, আমি উজাইর নবী। বলে, সে তো 100 বছর আগের কথা, পাহাড়ি এলাকায় চলে গিয়েছে, মরে পচে গলে সব শেষে। বলো, না, আল্লাহ পাক আমাকে এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বললাম, আমার ছেলেকে ডাক। উজাইর নবীকে ছেলেকে ডাকা হয়েছে, 130 বছর বয়স। উজাইর নবীর বয়স তখন 70 বছর। দূর থেকে ছেলে বাপকে দেখে বলছে, কি খবর খোকা? বাবা কি খবর গো খোকা? ও খোকা কি খবর? বাপকে ছেলে বলে সম্বোধন করছে, মানে ছেলের মতন তো বয়স। বলছে, খোকা আমি তোর বাপ। বলে, মাথা খারাপ, তোমার বয়স 60-70 আর আমার বয়স 130, তুমি কখন আমার পিতা হতে পারো না। বলে, তোর মাকে ডাক। বলে, আমার মা তো 150 বছর বৃদ্ধা হয়ে গিয়েছে, তোমার স্ত্রী তো এখন 50-55 বছর বয়স হওয়া উচিত। বলে, তোর মাকে ডাক, তোর মা স্বামী আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। উজাইর নবীর বিবিকে ডাকা হয়েছে, 150 বছর বয়স হয়ে গিয়ে মাথা কোমর দুমড়ে গিয়েছে, লাঠি ধরে গুড়গুড় গুড়গুড় করতে করতে এসে দূর থেকে স্বামীকে দেখে বলছে, কি খবর ও খোকা? কে তুমি খোকা? বাবা, মানে ছেলে বলে সম্বোধন করছে, ছেলের মতন তো বয়স। উজাইর নবী বলছে, আমি আপনার স্বামী। বলে, মাথা খারাপ, আমার স্বামী তো 100 বছর আগে চলে গেল। উজাইর নবী কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ মরাকে জিন্দা, জিন্দাকে মৃত দেখতে গিয়ে কি মুসিবতে পড়েছি, কি বিপদে ফেলেছো আল্লাহ। আজকে ছেলেও বাপ বলে দাম দেয় না, বিবিও স্বামী বলে ইজ্জত সম্মান করে না। আল্লাহ বলে, আর দেখতে চাবি এইরকম অ্যাকশন ছাড়বো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলবেন কুন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। সূরা ইয়াসিনে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু, আমি আল্লাহ যখন কোনো বিষয়ে হুকুম করি, ইযা আরাদা শাইআন, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, ইয়াকুলা লাহু, আমার জবান মুখ দিয়ে একবার শুধু বলি কুন হয়ে যা, ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়।
আমি আল্লাহ পাক আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ড টাইম লাগে না। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আবার ভাইজানেরা মুক্তসার করলাম, আবার যদি আল্লাহ পাক কখনো সময় সুযোগ মেলায় ওলিয়া উলিয়া নবী রাসূলদের জীবন ইতিহাস আলোচনা করার চেষ্টা করব। বক্তব্য এখানেই করলাম, অনেকক্ষণ হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল প্রায়। আসুন এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়িয়ে একটু আদবের সঙ্গে সালামের তোহফা বানিয়া নবী সালাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাক। আমার হয়তো গা দিলে গন্ডগোল, থাক। এই বাবু সব এদিক চলে এসো, করছি এই ছেলেরা, এই প্যান্ডেল এসো বাবা, প্যান্ডেল এসো। মোহাম্মত জোরে সরে পড়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, या हबीब सलाम, सलावतुल्लाह तलाअल बदरो अलैना मिन सनियातिल विदा वाजबा शुक्रो अलैना मादा लिल्लाह आहदाई या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह आप सुल्ताने मदीना महबत अहियोए सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतार पसीना या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो उम्मत मुबारक, तुमको हो शफाअत मुबारक या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह जिब्राइल डाके एबारे बार खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর ও দিদার
सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह पड़िल अल्लाहर ओ बानी पोहालो दुखेर रजनी हইল जगत नूरानी आमिनार नयनेर मणि या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह আরবের মরুর ময়দানে পাঠাইলেন আমার আল্লাহ তোমারে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह नबी जी रब्बा अब्दुल्लाह नबी जी रम्मा आमेना नबी जी दुदुमा हलीमा नबी जी रोजा मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह तुम्हारी ओसीला दिया कंदिलेर आदम ও হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম या हबीब सलाम सलावतुल्लाह ताइफेर दुष्ट छेलेरा आमार नबीके पागल बलिया मारिल पाथर छुड़िया उठिल आरश काँपिया या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد درود الشريف اللهم وعلى آل سيدنا কচিরা যুবক ছেলে জোরের সরে মহাব্বতের সঙ্গে পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার মুক্তসার করলাম এখন সবরসানি দোয়া খায়ের হবে সকলে বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা তিনবার কুল হুয়াল্লাহু ইখলাস শরীফ সাতবার দরুদ শরীফ পড়ুন সবরসানি দোয়া খায়ের হবে কথাবার্তা বলবেন না যেটা বললাম পড়তে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم قل هو الله احد قل هو الله احد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا আপনারা যে যা পড়লেন আমাকে হাওয়ালা করুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين الله পাক ইশার নামাজ বাদে এতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত জলসা জুলুদ দুরূদ শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ कलमा शरीफ जाकर पढ़ेছি সালামকে আল্লাহ যা কিছু বলেছি পড়েছি আল্লাহ পাক এই পড়ার মধ্যে বলার মধ্যে যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আই দয়াময় দয়া করে মেহেরবানি করে রহমত করে দয়া করে আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিন আয় আল্লাহ ক্ষমা করে দিয়ে বেশি বেশি সওয়াব দান করুন সেই সওয়াবটুকু নিয়ে সর্বপ্রথম আকায়ে নামদার তাজেদারে মদিনা মুফাখখারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন আমিনার লাল আব্দুল্লাহর দুলাল মক্কার বাতি মদিনার জ্যোতি প্যারা নাম পাক নাম মধুর নাম মুবারক নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের पाक दरबार शरीफ अल्लाह सवाब खाना पहुँचे दी अल्लाह पाक जत नबीन सिद्दीकीन शुहदा सालिहीन ताबीईन मुहद्दिसीन मुफस्सिरीन जत हुजूररा गुजरे गिয়েছেন সকলের রূহ পাক সওয়াব খানা পৌঁছে दी खास করে मक्का शरीफ मदीना शरीफ अजमेरी शरीफ घुटियारी शरीफ बगदाद शरीफ सरहन शरीफ फुरफुरा शरीफ जन्नतुल बाकिया जन्नतुल मुअल्ला शरीफ है जत हुजूरদের মাজার আছেন সকলে রূহ পাক সওয়াব খানা পৌঁছে দিন
जंग ओहद, जंग बदर, शहीद करबला, इमाम हसन ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ পাক হুজুরদের সাথী সঙ্গীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, খাস করে প্রাণে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি আলেমে হাক্কানি বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পাক দরবার শরীফে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন। এই হিন্দুস্তানের জমিনে যিনি সর্বপ্রথম কালেমার প্রদীপ জ্বালিয়েছেন আল্লাহ পাক গরিবি নওয়াজ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন। দিল্লির জমিনে ঘুমিয়ে আছেন পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পাক দরবার শরীফে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, খাস করে আরো দোয়া চাই মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত গৌসে দৌরান আমাদের সকলের নয়নের মণি মাথার তাজ পীর দাদাজি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পাক দরবার শরীফে সওয়াবখানা পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পাক দরবার শরীফে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন। চার শহীদান বড় হবে শাহ হুজুর বেলপাড়া হুজুরের রূহ পাকে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে আল্লাহর দোয়া চাই বসিরহাট টাউনে ঘুমিয়ে আছেন মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পাক দরবার শরীফে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন। ক্যানিংয়ের জমিনে ঘুমিয়ে আছেন আল্লাহ পাক গাজী বাবা হযরতে মুবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, হারোয়া নদীর কিনারায় ঘুমিয়ে আছেন পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে সওয়াবখানা পৌঁছে দিন। মিদনাপুরের জমিনে ঘুমিয়ে আছেন মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন। উলুবেড়িয়া টাউনে ঘুমিয়ে আছেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কলিজা টুকরা ভাই হযরতে হাজী ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন। পিয়ারডাঙ্গা শরীফে যত আল্লাহর ওলিদের মাজার আছে সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। ভাঙরে শাহ আসগর আলী রহমাতুল্লাহ দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। বারাসাতের জমিনে ঘুমিয়ে আছেন পীর একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন। মলদার কালিয়া চাকে ঘুমিয়ে আছেন হযরত সিরাজ আখি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে আল্লাহ সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, হিজলি শরীফে ঘুমিয়ে আছেন আল্লাহর ওলির দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, কটা নাম বলবো আল্লাহ পাক এক কথায় तमाम পৃথিবীতে আল্লাহ মা জানা অজানা যেখানে আপনার প্যারা বান্দা মাহবুব বান্দা শহদা বান্দা বান্দি হাজি গাজী নর নারী পীর পয়গম্বর দরবেশ কুতুব ওলি আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস ইমানদার নর নারী গাছতলায় মাসতলায় হাটে ঘাটে মাঠে বাজারে নদীর কিনারায় পাহাড়ের গুহায় মরুভূমির প্রান্তরে বনে জঙ্গলে শহরে নগরে অলিতে গলিতে মাঠে ময়দানে আল্লাহ পাক যে যেখানে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, অবশ্যই কাতর ফরিয়াদ আল্লাহ এই জলসা যিনি কায়েম করেছেন আল্লাহ পাক আমার ছোট ভাই আব্বাস আলী আল্লাহ পাক ওনাদের ময়মরবে বংশের খানদানের আল আওলাদ দাদা দাদি নানা আত্মীয় স্বজন মায়ের কুল বাপের কুল শ্বশুর কুল শাশুড়ির কুল যারা আপনার ডাকে সাড়া দিয়ে চিরতরের মতন গহীন কবরে চাতক পক্ষীর মতো বন্দী হয়েছে আল্লাহ পাক সকলের কবরকে আল্লাহ আপনি ঠান্ডা করুন।
আয় আল্লাহ আমার ছোট ভাই আব্বাসের মনের নেকে নিয়তকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আব্বাসের হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ পাক তার রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে চাকরি নৌকরিতে খেতি খামারে চাষাবাদের ফসলের দানায় 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 বরকত দান করুন আল্লাহ। ওই বাড়িতে আপনার রহমত নাজিল করুন, আপনার বরকত আপনি নাজিল করুন আল্লাহ। ওই বাড়ির বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ওই সংসারটাকে আল্লাহ আপনি শান্তি দান করুন। খাস করে আল্লাহ হাজিরানে মজলিস, এই মাহফিলে মজলিসে যত ভাই জানেন মা বোনেরা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ পাক। জানি না কে কি নিয়ত করে আমিন আমিন করে আল্লাহ পাক। আমরা যারা হাত তুলে আমিন আমিন করি আল্লাহ আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু চাচা চাচি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ময়ে মরবে মায়ের কুল বাপের কুল 14 পুরুষ পর্যন্ত যারা আপনার ডাকে সাড়া দিয়ে চিরতরের মতো গহীন কবরে চাতক পাখির মতো বন্দী হয়েছে আল্লাহ, সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ পাক। জানি না মুর্দারা কে কি কেমন কবরে হালতে আছেন আল্লাহ। যদি কোনো বান্দা বান্দির কবরে আযাব হয়ে থাকে এই দয়াময় দয়া করে মেহেরবানি করে ওই সমস্ত মুর্দাদের কবরের আযাবকে আল্লাহ আপনি হারাম করে দিন আল্লাহ তাআলা। আপনার রহমতের নূর দিয়ে মুর্দাদের কবরকে রিয়াজুল জান্নাত গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আয় আল্লাহ। খাস করে আরো দোয়া চাই আল্লাহ পাক। আমরা যারা হাত তুলে আমিন আমিন করি আল্লাহ আমরা সকলেই গুনাহগার খাতাকার সিয়াকার বদকার পাপী অধম পাপের বোঝা মাথায় করে নিয়ে দোয়া চাই আল্লাহ পাক। तमाम জীবন জিন্দেগির সগীরা কবিরা ছোট বড় হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় রাতের অন্ধকারে দিনের আলোতে উঠতে বসতে খেতে লিতে দিতে বলতে কইতে শিরকি বিদাতি জাহেরি কুফরি জানা অজানা গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ পাক तमाम জীবন জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে বেগুনাহ নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে নিন আল্লাহ তাআলা। ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখুন, ঈমানের সঙ্গে মৌত দেবেন, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে চাকরি নৌকরিতে খেতি খামারে চাষাবাদের ফসলের দানায় 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 বরকত দান করুন আল্লাহ। কেউ কারবার করেন চাকরি করেন চাষাবাদ করেন কিষেন কামলা খাটেন হাড় ভাড়া খাটাখাটনি করেন আল্লাহ, যে যে কাজের সঙ্গে যুক্ত আছে আল্লাহ সকলের হালাল রুজি কামায়ে বরকত দান করুন আল্লাহ। সকলের পেরেশানি হয়রানিকে দূর করুন, সকলকে শান্তির সঙ্গে জীবন যাপন করা তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলের জান মাল ঈমান ইজ্জত বিবি বাচ্চা রুজি রোজগার সন্তান সন্ততি সব আপনার হেফাজতে আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দুশমনের দুশমনি থেকে শয়তানের শয়তানি থেকে দাজ্জাল কাজ্জালের হাত থেকে শয়তানের ধোঁকা থেকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে জালেমের জুলুম হতে মুনাফিকের মুনাফি হতে ফাসিকের ফাসিক হতে বেঈমানের বেঈমানি হতে রক্ষা করুন মাওলা। আল্লাহ আমাদের সকলকে দেশবাসী গ্রামবাসী শহরবাসী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই ব্রাদার আপনজন আত্মীয় স্বজন বাপ বেটায় স্বামী স্ত্রী ইমাম মুসল্লি সকলকে আল্লাহ পাক কাঁধে কাঁধ মিলিয়ে মিল মহাব্বতে থাকার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তর থেকে দিল থেকে মন থেকে হিংসা অহংকার রাগকে দূরীভূত করে দিন আপনার মহাব্বত আপনার হাবিবের ভালোবাসা আমাদের সকলের কলিজায় পয়দা করে দিন আল্লাহ। तमाम বিশ্বের মুসলমান জান মাল
ইমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন। খাস করে কাশ্মীরের মুসলমানের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন। দিল্লি, বোম্বে, লখনউ, মাদ্রাস, কানপুর, সুরাট, মিরাট, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যার মুসলমানের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। খাস করে আমরা পশ্চিম বাংলার মুসলমান আমাদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। খাস করে আরো দোয়া আছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আসমানি বালা, জিসমানি বালা, রুহানি বালা, করোনা ভাইরাসের মতন ভাইরাস বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আরো দোয়া চাই আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের মধ্যে যারা কন্যা দায় আছেন, মেয়ে ছেলে শাইনা হয়ে গিয়েছে, বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গিয়েছে আল্লাহ, মা বাপের চিন্তায় রাত যায়, দিন যায়, ঘুম হয় না, মা বাপের কাঁধের বোঝাকে নামিয়ে হালকা করে দিন, জামাই সুপাত্র আল্লাহ মিলিয়ে দিন আল্লাহ পাক। আমাদের ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে মাদ্রাসা মক্তবে লেখাপড়া করেন আল্লাহ পাক, অনেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, দেবেন আল্লাহ পাক, সকলের মাথার বেনের বুদ্ধিকে বাড়িয়ে দিন, সকলকে পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করবার মতন তৌফিক দান করুন আল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা দেনার মধ্যে ডুবে আছি আল্লাহ, আমাদের সকলকে ঋণ পরিশোধ করবার মতন তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা রোগ বিমারের মধ্যে ভুগছেন আল্লাহ, কঠিন অসুস্থতার মধ্যে ভুগছেন আল্লাহ পাক, সকলের শরীরকে সুস্থ করে দিয়ে শিফা কুল্লে ইনায়েত নসিব করুন আল্লাহ। সকলের পেরেশানি হায়রানিকে দূর করুন। সংসার জীবনে বিবি বাচ্চা ছেলে মেয়ে আব্বা আম্মাকে সকলকে নিয়ে আল্লাহ পাক হেসে খেলে কাটাবার মতন তৌফিক দিন আল্লাহ পাক। আমাদের সকলকে আল্লাহ পাক রুজিতে অভাব দেবেন না, বাচ্চাদের ভোকা রাখবেন না, দুবেলা দুমুঠো খাবার জন্য কারো দুয়ারে দুয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে হাত পাতাবেন না আল্লাহ। আমাদের সকলের বংশের মান সম্মান ইজ্জতকে আল্লাহ আপনি বাঁচিয়ে নিন। আয় আল্লাহ খাস করে আরো দোয়া চাই আল্লাহ পাক, কাল কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ পাক আমাদের সকলকে ডান হাতে আমলনামা দান করবেন আল্লাহ পাক। হাউজে কাউসারের পানি আমাদের সকলকে পান করাবেন আল্লাহ। আরশে পাকের ছায়া আমাদের সকলকে নসিব করবেন আল্লাহ। ফুলসুরাতের পোল বিজলির মতো পার হওয়ার তৌফিক দেবেন আল্লাহ পাক। অবশেষে আমাদের নবী, আপনার নবী, দয়ার নবী, নূর নবী, সোনার নবী দামান ধরে একসঙ্গে আমরা সকলে আল্লাহ তোমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউসে যেতে পারি মাওলা। আল্লাহ পাক এই শাবান চাঁদের ওসিলা করে, এই শবে বারাতের পবিত্র চাঁদের ওসিলা করে আমি গুনাহগার পাপী অধম নাদান বান্দা দোয়া চাই আল্লাহ পাক আমার দোয়াকে আপনি কবুল করুন আল্লাহ। এই মাহফিলে অনেক বাচ্চারা হাত তুলে আমিন আমিন করে, এই মাহফিলে হাজী সাহেবরা হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ পাক। এই মাহফিলের মধ্যে যার হাত আপনার কাছে মনোভূত হয়, পছন্দ হয়, তার ওসিলা করে আল্লাহ পাক আমাদের সকলের দোয়াকে কবুল করুন আল্লাহ। খাস করে দয়ার নবী, সোনার নবী, নূর নবী, মায়ার নবীর কদমের ওসিলা করে আমি গুনাহগার পাপী অধম নাদান বান্দা দোয়া চাই আমাদের সকলের দোয়াকে কবুল করুন আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।